ঠিক না? আমরা নেক নিয়ত করব, শয়তানের নাপাক গালে একটা থাপ্পড় দিব। সবাই রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখা। বন্ধ করে রাখো, স্লোগানের পর স্পিকার বন্ধ করতে হবে। লোকটা কি স্টেজের নিচে না উপরে আছে? যে স্লোগান দিলে উনি কোথায়? উপরে আছে, কিন্তু এটা বন্ধ করতে হবে। তারপরে আপনার কথা বুঝতে পারছেন? শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আজকে আমি সূরাতুল ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরাটিতে 8টি আয়াত, প্রথম 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে এই 4টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। অবাক হবে মুসলমান, 8টি আয়াতের প্রথম 4টি আয়াতেই আল্লাহ আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি মর্যাদার কথা তুলে ধরেছেন। শুরুতে আল্লাহ পাক বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার সিনা, আপনার বক্ষকে সম্প্রসারণ করি নাই, খুলে দেই নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলের মর্যাদা কত সমুন্নত করেছেন তা চিন্তা করার মস্তিষ্ক নাই, লিখার মতো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব কত বেশি! গোটা সৃষ্টি জগতে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। কাকে? মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নবীগণকে, সকল নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপন হাবিবকে। সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কারা? মানুষ। ফেরেশতার শ্রেষ্ঠ কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম সন্তান মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদাবান করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, সর্বোত্তম রিজিক তাদের জন্য নির্ধারণ করেছি। শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির মধ্যে আবার আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন পয়গম্বরগণকে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণের মধ্যে আবার আল্লাহ পাক 25 জন নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যাদের কথা কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়াফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। লক্ষাধিক নবীর মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন 25 জনকে। সুবহানাল্লাহ বলবেন না? 25 জনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন 5 জনকে, যাদেরকে বলা হয় উলুল আযম পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? এই 5 জনের মধ্যে আবার শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে আফসোস বড়, যখন সংশয়বাদী, অবিশ্বাসী, ইহজাগতিক, বস্তুবাদী তারা যখন আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে আমরা কষ্ট পাই, কিন্তু মৌলবী লেবাসধারীরা যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে তা বরদাশত করতে পারে না। কোরআনে
কোরআনের অপব্যাখ্যা করে। বলে আল্লাহ কোরআনে বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি, আমি রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। এটার অর্থই বুঝে নেই। রাসূলগণ এক জায়গা থেকে ওহী পেয়েছেন, এই ক্ষেত্রে পার্থক্য নাই, ঠিক না? রাসূলগণ আল্লাহ কর্তৃক প্রেরিত, এতে পার্থক্য নাই। কিন্তু এক রাসূল থেকে আরেক রাসূলের মর্যাদা বেশি। আল্লাহ নিজে আরেক জায়গায় বলেছেন ওয়াফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি আপনার স্টেজে তো ম্যারাথন শুরু করে দিয়েছি, একেবারেই চুপচাপ থাকুন, আমার ডিস্টার্ব করলে আমি আমার বিষয় হারিয়ে ফেলব। আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ আছে? চোখ কান খোলা? আমার একটু হাসি পেয়েছিল পরিচালক যখন বলেছিল স্বাস্থ্যবিধি রক্ষা করে। স্বাস্থ্যবিধি রক্ষা করতে এই হাজার হাজার মানুষ বসবে কোথায়? তা কি সম্ভব? আবার বলছে সামাজিক দূরত্ব বজায় রাখে। আমার মনে হয় ইউরোপ আমেরিকার কোন মানুষ যদি বাংলাদেশে আসে, এই দৃশ্য দেখে যে কোরআনকে কেন্দ্র করে জনসমুদ্র নিয়ে মানুষ বসে আছে, বিনা নোটিশে সে কয়েক ঘন্টা অজ্ঞান থাকবে। কিন্তু এটা বাংলাদেশে সম্ভব হয়েছে আল্লাহর কোরআনের বরকতে। আমার ভাইয়েরা, কথাগুলো চিন্তা করুন। আল্লাহ পাক গোটা সৃষ্টির মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে নবীগণকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে 5 জন উলুল আজমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদের মধ্যে সবার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে নিসাপুরি, বিখ্যাত ইমাম, শরফুল মুস্তাফা কিতাবের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু ফজিলতের কথা তুলে ধরেছেন, যে ফজিলতের সংখ্যা মুহাদ্দিসগণ বের করেছেন 1000-এর বেশি। যে ফজিলত, যে বৈশিষ্ট্যের একটা পূর্বের কোন নবী পান নাই। সুবহানাল্লাহ। সেজন্য আরবের কবি কাব্যের ভাষায় বলেন লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাজিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন বিমুহাম্মাদিন। লক্ষাধিক নবীর ফজিলত, শ্রেষ্ঠত্ব যদি এক পাল্লায় দেওয়া হয়, এককভাবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত তার চেয়ে বেশি হবে। আল্লাহ পাক আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আরশ চুম্বি মহান মর্যাদার কথা বলতে যে কোরআন কারীম সূরাতুল ইনশিরাহে প্রথম 4টি আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। পারেন না আপনারা? গান তো খুব গাইতে পারে। আবার কিছু বক্তা আমাদের দেশে এখন আছে গায়ক বক্তা, গান গায়, শান গায়। তখন আমার দেশে কিছু থার্ড ক্লাসের শ্রোতা আছে, কোরআন হাদিস বুঝে না, বক্তাও নাচে, শ্রোতাও নাচে। ওটা কি মাহফিল না গানের আসর, বুঝাও তো মুশকিল, ঠিক কিনা বলে? আপনাদের দেশে এগুলো আছে? এইরকম ভাইরাস ছড়ায় বক্তা ঢুকতে দিবেন না। এই মাটি শাহজালালের মাটি, শাহ কারামাত আলীর মাটি, শাহ ফরহানের মাটি, শাহ মাকদুমের মাটি। জনপুর, বদরপুর, ফুলতলি এই জমিন আবাদ করেছে। ভাইরাস ছড়াতে কোনো ভণ্ডবীর ভণ্ড বক্তাকে ঢুকতে দিবেন না।
প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমার সাথে পড়েন, আল্লাহ পাক তার আপন হাবিবের শানে কি বলেছেন? আল্লাহ আল্লাহ রাসূলের শান বলতে হবে কোরআন থেকে, ঠিক কিনা বলেন? মানে বলবেন আল্লাহ পাক তার হাবিবের শানে কি বলেছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনqadha ظهرك ورفعنا لك ذكرك। আল্লাহ পাক আপন হাবিবকে প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মর্যাদা সমুন্নত করতে আমি আল্লাহকে আপনার বক্ষকে উন্মুক্ত করি নাই? সুবহানাল্লাহ। আরবি ব্যাকরণে এইরকম বাক্যকে বলা হয় জুমলা ইস্তিফহামিয়া তাকরীরি, এমন প্রশ্নবোধক বাক্য যার জবাবটা হয় হ্যাঁ বাচক। কি হয়? আল্লাহ প্রশ্ন করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার মর্যাদা সমুন্নত করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সিনাটাকে প্রশস্ত করি দেন, উন্মুক্ত করি দেন? হুজুর বলেছেন হ্যাঁ। সুবহানাল্লাহ। এর অর্থ সমস্ত মুফাসসির একমত, সমস্ত মুফাসসির একমত। قد أجمع المفسرون على أن هذه الآية دلت على شق صدر محمد। সকল মুফাসসির একমত, আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে তার হাবিবের মহা অলৌকিক মুজিজা বক্ষ বিদারণের কথা তুলে ধরেছে। পূর্বের কোন নবীকে আল্লাহ বক্ষ বিদারণ করেন নাই, তার হাবিবের বক্ষ বিদারণ করেছেন। একবার নয়, 4 বার। সুবহানাল্লাহ বলবেন। কেন করেছেন? প্রশ্ন আসে না? তার একটি জবাব হলো, মানুষকে আল্লাহ অনেক রকম শক্তি দিয়েছেন। মানুষের একটি শক্তি দেহে, আরেকটি শক্তি মাথায়, আরেকটি শক্তি সিনায়। কাফের মুশরিক বেঈমানকে আল্লাহ দেহে শক্তি দিয়েছেন, কোন কোন মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন, কিন্তু মুমিনকে আল্লাহ একটা শক্তি দেন, ওই শক্তি তাকে সিনায়। বেশি শক্তি, তার চেয়ে বেশি শক্তি বুদ্ধিবৃত্তিক। ঠিক আছে, বুদ্ধিবৃত্তিক ইন্টেলেকচুয়াল ডিফেন্স, যেটা বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ, ওটা হাতে হয় না, অস্ত্রে হয় না, ওটা জ্ঞান দিয়ে হয়। ঠিক কিনা? বুদ্ধি বলতে পারে আইকিউ, যেটা ইন্টেলিজেন্ট কুইশন, যার যত বেশি তার কর্তৃত্ব, তার প্রভাব তত বেশি। কিন্তু তার চেয়ে মারাত্মক শক্তি হচ্ছে সিনার শক্তি। এটা আল্লাহ মুমিনকে দেন, তাকে দেন। ঈমান ছাড়া এই শক্তি আছে না। যার ঈমান যত বেশি, তার এই শক্তি তত বেশি। আমি একটা উদাহরণ দিচ্ছি, দিব। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মুসা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমি একা, আর আমার সাথে আছে আমার ভাই হারুন। কয়জন? 2 জন। আর প্রায় 9.5 লক্ষ বর্গ মাইল সাম্রাজ্যের শাসক হলো ফেরাউন। তার নিয়মিত ফোর্স আছে 80,000। আল্লাহ তার কাছে দাওয়াত দিতে যেতে বলতেছেন, আমার কি আছে? 80,000কে মোকাবেলা করতে 10,000 তো দরকার। অন্তত 1,000 তো সৈন্য দরকার। ওনারা আছেন মোটে কয়জন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত পেতে কি চাইলেন? কোরআন সাক্ষী, আল্লাহ পাক বলেন, তিনি বললেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ তুমি আমার সিনাটাকে খুলে দাও। পিছনের ভাইরা ঘুমাচ্ছে, পিছনে তোমরা যারা ঘুমাও, কে কে ঘুমাও হাত উঠাও। হাত তুলে তো ধরা গেছে, হাত মেরে বলে ঘুমাই না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বেশি শক্তি চেয়েছেন, সিনার শক্তি চেয়েছেন। আল্লাহ তুমি আমার সিনাটাকে খুলে দাও, অর্থাৎ সিনাটাকে ঈমানের পাওয়ার দিয়ে ভরপুর করে দাও, যেন আমি স্বৈর শাসক মুশরিক মিথ্যা খোদাই দাবিদারকে শায়েস্তা করতে পারি। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। শক্তি একটা দেহে, একটা মাথায়, আরেকটা কোথায়? চলো বলেন সিনার শক্তি, এটা বড় শক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পূর্বের প্রত্যেক নবীকে সিনায় শক্তি দিয়েছেন, যেটা অপার্থিব শক্তি। সবচেয়ে বেশি অপার্থিব শক্তি আল্লাহ যাকে দান করেছেন তিনি আর কেউ নন, সকল নবী রাসূলগণের মাথার তাজ, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওনার সিনা মোবারক 4 বার বিদীর্ণ করেছেন। কয়বার? 4 বার। জোরে বলেন কয়বার? 4 বার। আল্লাহর হাবিব থেকে হাদিস এসেছে, রাসূলুল্লাহর বয়স যখন ছিল মাত্র 2 বছর, তখন প্রথম বক্ষ বিদারণ হয়েছে। 6 বছর বয়সের সময় দ্বিতীয়বার আল্লাহ বক্ষ বিদারণ করেছেন। 10 বছর বয়সের মধ্যে 3 বার হয়ে গেছে। চতুর্থবার সিনা চাক বক্ষ বিদারণ হয়েছে, তখন রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন আরশে আজিমের মেহমান করেছেন। রজব মাস চলে এসেছে, ঠিক আছে? মেরাজুন নবী, স্মরণের মাস, ঠিক আছে? এই মাস আসলে আমার দুঃখ লাগে। আপনার টেলিভিশনে কিছু মৌলবী আছে, টেলিমৌলবী, মাঠে ময়দানে তাদের গ্রহণযোগ্যতা নাই, বাক্সের ভিতর বসে যা খুশি তা ফতুয়া দেয়। দেখতে খুব সুন্দর, লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা রুমাল, অনেকটা মহিলাদের মতো ঘোমটা দিয়া, অনেকটাই মহিলাদের মতো ঘোমটা দিয়া তারপর ফতুয়া দেয়। রজব মাস আসলে মেয়েরাজের আলোচনা হয় না, বিতর্ক করা হয় রাসূলুল্লাহ মেরাজে সশরীরে গেছেন না আধ্যাত্মিক ভাবে গেছেন। তারপর বোঝানো হয় জাতিকে রাসূলুল্লাহ চন্দ্র চোখে আল্লাহকে দেখেন নাই। এই সব প্রশ্নের জবাব আজকে দিব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। চতুর্থবার বক্ষ বিদারণ হয়েছে রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার রাতে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ হাবিব বলেন, আমি একটি রাতে এসেছে আবু তালেবের বলে, আরেক রাতে এসেছে উম্মে হানির বলে, আরেক রাতে এসেছে মাতাফ হাতিমে কাবা। রাসূলুল্লাহ সেখানে আরাম করছিলেন। রাসূলুল্লাহর সাথে ছিলেন জাফর সাদেক, আমির হামজা, অনেকেই শুয়েছিলেন। আল্লাহ হাবিব বলেন, রাতের অর্ধেক শেষ হওয়ার পর দেখি জিবরিল চলে এসেছে, সঙ্গে মিকাইল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমার মাথার কাছে দাঁড়ালেন, মিকাইল আমার পায়ের সামনে দাঁড়ালেন। মিকাইল জিজ্ঞেস করলেন, আল্লাহ পাক কাকে দাওয়াত করেছেন মেরাজ রজনীতে? হযরত জিবরিল বললেন, মাঝখানে যিনি ঘুমিয়ে আছেন, যার চেহারা থেকে নূরের তূর্তি বের হচ্ছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরিল আল্লাহর হাবিবকে ডান হাত ধরে ঘুম থেকে উঠালেন।
রাসূলুল্লাহকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। হাদিসটি বুখারীতেও আছে, মুসলিমও আছে, মিশকাতেও আছে, মালিক বিন সাসা থেকে বর্ণিত। হাদিসটি দালায়েলের নবুয়তে এসেছে। আল্লাহ রাসূল বলেন, আশাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি। জিবরিল আমার কণ্ঠনালীর নিচ থেকে নাভি পর্যন্ত পুরা সিনা মোবারক বিদীর্ণ করে ফেলবে, আমার অন্তর মোবারক বের করবে, কিছু জিনিস ছেড়ে ফেলে দেবে, জমজম পানি দিয়ে ধৌত করবে, জান্নাত থেকে নূরের পেয়ালায় নিয়ে আসা কিছু জিনিস দিয়ে ধৌত করে আল্লাহর পক্ষ থেকে আনা হিকমত দিয়ে, নবুয়ত দিয়ে, নূর দিয়ে আমার অন্তরকে ভরপুর করে দেবে। আবার আমার অন্তরকে যথাস্থানে রেখে দিল, আমি কোনো ব্যথা কিংবা বেদনা পাই নাই। এটা হলো চতুর্থবার। কতবার? তারপরে শুরু হলো সফর, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে উরুজ, মেরাজ। মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, একটি আয়াতের ব্যাখ্যা বোঝাচ্ছে। আল্লাহ পাক চতুর্থবার পক্ষ বিতরণের পরে মেরাজের রাতে আপন হাবিবকে নিজের কাছে ডেকে নিলেন। রাসূলুল্লাহকে 4 বার পক্ষ বিতরণ করে আল্লাহ পাক এত শক্তি দান করেছেন তার হাবিবের সিনা মোবারকে। নূর নবী আমার ধুলক পুলক ছাড়িয়ে, সাত আকাশ পাড়িয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, লামাকাল্লা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আরশে আজিমে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন। অন্য কোন নবীর পক্ষে সম্ভব হয়েছে আল্লাহকে দেখা? দেখতে পেয়েছেন? কে দেখতে চেয়েছিলেন? মাশাআল্লাহ, বাস্তব আপনারা ভালোই জানেন। ঠিক জানারই তো কথা। কোরআন শুনতে যে শ্রোতা আসে, গান শুনতে না, কোরআন শুনতে যে শ্রোতা আসে ওটা তো কোয়ালিফাইড। আপার স্টোরি কিছু মাল আছে, ঠিক আছে, কিছু বুঝে কিছু শুনে, কথা বলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, রব্বি আরিনি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন, লান তারানি, কখনো দেখতে পারবে না আমাকে, ফি হায়াতিকা দুনিয়া, দুনিয়ার জীবনে। মুসা আলাইহিস সালাম ছিলেন একটু অভিমানী। আল্লাহ নবীর শানে এর চেয়ে আরো বেশি কিছু বাড়িয়ে কথা বলার অধিকার আমাদের নাই। আছে আমাদের দেশে অসচেতন বক্তারা নবীদের শানে বেয়াদবি করে। কিছু বক্তা তো অসার্থক কথা বলতে চেয়ে মুসা নবীকে বলে ঠেডা মুসা। ইমান থাকবে? মুসা নবীকে যদি বলে ঠেডা মুসা, ওটার ইমান আছে না গেছে? কিতাবে লেখা আছে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের সম্মান মর্যাদা ছোট করা কুফরি। ঠিক, এটা কি কুফরি? সাবধান থাকবেন। কোন বক্তা যদি ভুল করে, আদবের সাথে দাঁড়িয়ে তাকে বলবেন, আপনি ভুল কথা বলছেন, তওবা করেন। আপনিও তওবা করেন, আমরাও তওবা করি। ঠিক ঠিক। মুসা আলাইহিস সালামকে বলতে পারবেন অভিমানী, জালালি। ঠিক ঠিক, এগুলো ভালো বিশেষণ। এগুলো কি ভালো বিশেষণ? এগুলো বলে, আল্লাহ তোমাকে না দেখে এক নজর তুই পাহাড় ছাড়বো। আল্লাহ পাক বললেন, ঠিক আছে মুসা, ফাইনালের আগে টেস্ট হোক, টেস্টে দেখা যাবে তুমি আমাকে দেখার ক্যান্ডিডেট হতে পারো কিনা। পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী তুর পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহ পাক 70,000 নূরের পর্দার ভিতর থেকে এক ঝলক নূর ছাড়লেন। কোরআন সাক্ষী,
আল্লাহ নূরের ঝলকে মুসা নবী বেহুশ হয়ে লুটিয়ে পড়লেন জমিনে, আর তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে যায়। দেখতে চেয়েও দেখতে পারেন না, কিন্তু আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধুলো ছাড়িয়ে 7 আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান লা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার করে আরশে আজিমে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ চাওয়া চোখে আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ বলবেন। এই কোরআন সাক্ষী। আল্লাহ পাক বলেন মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার দিদার লাভ করেছে, তখন আমার হাবিবের দৃষ্টি আঁকা বাঁকা হয় না, সীমালঙ্ঘন করে না। তৃপ্তির সঙ্গে আল্লাহর হাবিব আল্লাহ দিদার নসিব করেছেন। আমার আল্লাহর নূরকে আল্লাহর হাবিব কপালের 2 চোখ চর্মযোগে দেখতে পেয়েছেন। কোন নবীর পক্ষে তা সম্ভব হয় না, রাসূলুল্লাহর পক্ষে সম্ভব হয়েছে। কারণ 4 বার পক্ষ বিধানের মাধ্যমে আল্লাহ পাক তার রাসূলকে সেই শক্তি দান করেছিলেন। সেই কথাটি আল্লাহ তাআলা বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার পক্ষ বিধারণ করি নাই? জবাব কি? জবাব কি? তারপর আল্লাহ পাক বলেন ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। ইমাম সুয়ুতী তাফসীর লিখেছেন ওয়া ওয়াদা'না আনকা উযরাক আই হাতাতনা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক আই আল্লাযী আনকাযা যাহরাক। আমি আপনার পিঠের বোঝা হালকা করেছি, যে বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। কে বলেছেন? সুবহানাল্লাহ বলবেন না ভাই? এখন রাসূলুল্লাহর পিঠের কোন বোঝা আল্লাহ হালকা করছেন তার ব্যাখ্যা লাগবে মাত্র এটা 2টা ব্যাখ্যা। কোন মুফাসসিরুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মাল, ধন, সম্পদ, স্ত্রী, পরিজন, সন্তান, নেতা নেত্রীর দল, টাকা পয়সা, বিত্ত বৈভব, কোনো কিছুই কিয়ামতের কাছে আসবে না। মুক্তি পাবে সে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ হৃদয় নিয়ে, আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসায় ভরা একটা হৃদয় নিয়ে যে উপস্থিত হবে, সেই পরকালে নাজাত পাবে, মুক্তি পাবে, আল্লাহর জান্নাত পাবে। ঠিক কি না? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। আল্লাহ বললেন ওয়াদা'না আনকা উযরাক, আমি আপনার পিঠের বোঝা হালকা করেছি, সেটার অর্থ গুনাহ না। তাহলে কি অর্থ? দ্বিতীয় অর্থ হলো দায়িত্বের বোঝা। সুবহানাল্লাহ। কিসের বোঝা? লক্ষাধিক নবীকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন, তাতে বেশি বোঝা ছিল রাসূলুল্লাহর একার দায়িত্ব। বুঝেন না? বোঝা 2 প্রকার। কথা বলেন নাকি আবার শোনা যাচ্ছে? বুঝাও যাচ্ছে? বোঝা কার প্রকার? 2 প্রকার। একটি হলো আরাজি, আরেকটা হলো মা'নাউই। আরাজি হচ্ছে যে বোতল, এটার বোঝা আমি হাতে দিলাম, এটা বোঝা কথা বলে। আপনাকে যদি 2 মণ বোঝা দিয়ে মাথায় দিতে পারবেন? পারবেন। 4 মণ দিলে শুয়ে পড়বেন, 8 মণ দিলে ডাইল হয়ে যাবে। আপনি জানেন পিঁপড়া দেখছেন? একটি পিপিলিকা পিঁপড়া তার শরীরের ওজন থেকে 13 গুণ বেশি বহন করতে পারে। পিঁপড়া দেখে বিজ্ঞান ট্রেনের প্রযুক্তি আবিষ্কার করে। প্রত্যেকে পিঁপড়া থাকে। এই যে আপনি 2 মণ বোঝা দিলেন, এই যে একটা বোঝা,
আবার আগাম আমাকে যদি 2 মণ দেন আমি মোটামুটি নিতে পারবো, একটু স্বাস্থ্য ভালো আছে। ঠিক ঠিক। আবার মনে করি কালকে আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিলেন, মনে করি আমার সব নাই, যদি মনে করেন ওটাও বোঝা কেন, কত হাজার মন আলুর বোঝা আর বাংলাদেশ প্রেসিডেন্ট হওয়ার দায়িত্বের বোঝা 100 টাকা। দায়িত্বের বোঝা কোনটা বড়? কোন বোঝাটা বড়? বস্তুর বোঝা না দায়িত্বের বোঝা? এই তো বুঝে গেছে। রাসূলুল্লাহর দায়িত্ব কতটুকু ছিল দেখুন। 1 লক্ষের উপর নবী, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, হয়েছে কিন্তু আখির নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। লক্ষাধিক নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে বিদায় হজ্জে যখন আরাফাতে আসলেন, ইমামে খাজেন তাফসীর খাজেনে লেখেন, আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে আমার নূর নবী দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে রাসূলুল্লাহ উটের পিঠে বসা ছিলেন। মাগরিবের আগে আসরের পরে জিবরিল চলে আসলো ওহী নিয়ে। সূরা মায়দায় আল্লাহ ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডেকে বললেন, বিশ্ববাসী, লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু আজকে আমি আমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে 23 বছরের মেহনতের বিনিময়ে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর সন্তুষ্ট চিত্তে দিন ইসলামকে মনোনীত করলাম, স্বীকৃতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। তারা বুঝতে পেরেছেন লাখের উপর নবীর দায়িত্বের বোঝা ছিল একদিন, আবার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের বোঝা ছিল আরেকদিন। রাসূলুল্লাহ 23 বছর দাওয়াত দিয়েছেন, আল্লাহ দাওয়াতকে কবুল করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, দায়িত্বের বোঝা আল্লাহ হালকা করে দিয়েছেন। সে কথাই আল্লাহ বলেছেন, ওয়াওয়াদানা আনকা ওয়াজরাক, বলেন সবাই, ওয়াওয়াদানা আনকা ওয়াজরাক আল্লাযী আনকাযা যাহরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পিঠের বোঝা হালকা করে দিয়েছি, যে বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। 3 আয়াতের ব্যাখ্যা বুঝেছেন? জিটাও ঠিক মতো বললেন। আর হলো কয়া, আর 1 আয়াতের ব্যাখ্যা করে আজকের মতো বিদায় ইনশাআল্লাহ। জিকির করবেন? কইছি না, কি পাগল নাকি? বোকা নো মাত্র মহব্বতে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকিরে আল্লাহ করতে হুয়ে राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রিয় সখী, চতুর্থ আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি তাই, আমি আপনার জিকির, আপনার নাম, আপনার স্তুতি, আপনার প্রশংসা, আপনার আজমত, আপনার বড়ত্ব, আপনার মহত্ব আমি আল্লাহ নিজে সমুন্নত করেছি। কে বলেছে? আল্লাহ অনেক বড়। জোরে বলেন, কে বলেছে? অবাক হবেন মুসলমান, এই আয়াতের তাফসীর আবার আল্লাহ নিজে করছেন। সুবহানাল্লাহ বলবেন। যা হাদিসে কুদসিতে পাওয়া যায়। সূরা ইনশিরা নাযিলের পরে হযরত জিবরিল একদিন রাসূলুল্লাহর খেদমতে এসে প্রশ্ন করলেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন নাকি আল্লাহ কিভাবে আপনার জিকিরকে বুলন্দ করেছেন? আপনার নাম কি বুলন্দ করেছেন? সুবহানাল্লাহ বলবেন। হুজুর জবাব দিলেন, আল্লাহ ভালো জানেন। জিবরিল চলে গেলেন, আল্লাহ জবাব পাঠালেন, শুনেন হাবিব, কিভাবে আপনার জিকির বুলন্দ করেছি। ইদা যুকিরতু যুকিরতা মাই। কি ধুলোকে ভুলোকে, আকাশে জমিনে, নদী ও সমুদ্রে, লৌহ কলমে, আরশে আজিমে যখনই আমি আল্লাহর নাম উচ্চারিত হয়, সঙ্গে আপনার নাম উচ্চারিত হয়। যেখানে আমার নাম, সেখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যখনই আমার নামে স্লোগান হয়, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেরও স্লোগান হয়। কোরআনের যেখানে আমার প্রশংসা, সঙ্গে আপনার প্রশংসা। যেখানে আমার আনুগত্যের কথা, সঙ্গে আপনার আনুগত্যের কথা। কি নামাজে, কি রোজায়, কি হজে, কি আকিকাতে, কি কোরবানিতে, কি বিয়ে শাদী জানাজাতে, কি খুতবায়, কি তাশাহুদে, যেখানে আমি আল্লাহর নাম, সঙ্গে আপনি মুহাম্মাদের নাম। শুধু কি তাই,
করেছেন মুসলমান দেখুন, ধুলক মুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দার উপরে আমার আল্লাহ পাক আরশে আজিমে নিজের নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে যদিও লামাযহাবী মুরব্বিরা বলে কোনো হাদিস নাই, শুধু আমার কাছে এই ব্যাপারে সনদ সহ সহি ৫টি হাদিস আছে। আলহামদুলিল্লাহ, আরশে আজিমে আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হযরত আদম যখন বেহেশতে আল্লাহকে সাজদা করছেন, বেহেশতে সময়টা ছিল দুনিয়াতে মাগরিব থেকে আসর থেকে মাগরিব যতটুকু সময় এতটুকু। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, ইয়া আদম ইরফা রাসাক, আদম সাজদা থেকে তোমার মাথা উঠাও। ফারাফা রাসাহু ফারাআ নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাতিল আরশিল মুআল্লা। সাজদা থেকে আদম মাথা তুলে আমার আল্লাহর আরশে আজিমে দেখেন নূরে মুহাম্মাদি চমকাচ্ছে। শুধু তাই নয়, বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ইমাম হাকিমের সূত্রে বর্ণনা করেছেন, ইন্না আদম রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম সাজদা থেকে মাথা তুলে আমার আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সঙ্গে রাসূলুল্লাহর নাম লেখা দেখতে পেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যিকর, আপনার স্তুতি, আপনার প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, রাসূলুল্লাহর যিকর, রাসূলুল্লাহর সম্মান আল্লাহর কাছে কত বেশি জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধে এত ছবি তুললে আমার চেহারা কি অবস্থা? মানুষগুলো ইচ্ছে করে আমাদেরকে গুণাগার বানায়। আগে ধাক্কা ব্যাখ্যা দেখছি কাজ হয় না, চুপে চাপে এদিক সেদিক থেকে শুধু ছবি, শুধু ভিডিও। এত তো ভালো না, কি বলে? আল্লাহর কাছে তার হাবিবের মর্যাদা আসলাম কত দামি। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলের দুটো দাঁত শহীদ হয়েছে। হুজুর বদদোয়া করেন নাই, হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে মাফ করে দাও, সুবহানাল্লাহ, ওরা জানে না। উহুদের পর সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে খন্দক, যে যুদ্ধকে আল্লাহ কোরআনে বলেছেন আহজাব। কি এ নামে একটা সূরা আছে, সূরাতুল আহজাব। ঠিক আছে, এই যুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবীদের তেমন ক্ষতি হয়নি, শুধু একজন সাহাবী শহীদ হয়েছিলেন। যুদ্ধে আল্লাহ মহাবিজয় দান করেছিলেন। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে আল্লাহর হাবিব ও সাহাবায়ে কেরামের আসর নামাজটা কাজা হয়ে গিয়েছিল। মাগরিবের পর নামাজ রাসূলুল্লাহ পড়েছেন, কিন্তু বরদাস্ত করতে পারেন নাই 2 রাকাত নামাজ ছুটে যাবার কারণে। হুজুর হাত তুলে বদদোয়া করলেন কাফেরদেরকে, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আয় আল্লাহ, যে কাফেরদের কারণে আসর নামাজ ছুটে গেল সে কাফেরদের সিনা আর তাদের কবরগুলোকে তুমি জাহান্নামের আগুনে ভরপুর করে দাও। চিন্তা করেন মুসলমান, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়ে গেল, রাসূলুল্লাহ বদদোয়া করলেন না, কারণ সেটা ছিল রাসূলুল্লাহর নিজের হক।
খন্দক যুদ্ধে নামাজ ছুটে গেল, হুজুর মাফ করলেন না, কারণ সেটা ছিল আল্লাহর হক। কার হক? এবার দেখেন আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন। মাগরিবের পর ওহী নাযিল হয়ে গেল, হাদিসে কুদসি আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কি। হাবিব, আপনি আপনার হকের উপর আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন। উহুদে আপনার দাস শহীদ হয়েছে, মাফ করেছেন নিজের হক। খন্দকে আমার নামাজ ছুটেছে, মাফ করেন নাই আমার হক। আজ থেকে আমি আল্লাহ নতুন আইন করে দিলাম, আজ থেকে আমি আল্লাহ আমার হকের উপর আপনি রাসূলের হককে তুলে ধরব। আল্লাহ তুলে ধরছেন। কথা বলেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত, যদি কেউ আমার আল্লাহর শানে বেয়াদবি করে সে মুরতাদ, সে কাফের। ইসলামী শরীয়ত আইনে তার শাস্তি মৃত্যুদণ্ড, তবে তাকে 3 দিন সময় দেওয়া হবে তওবা। সে যদি তওবা করে মৃত্যুদণ্ড রহিত হয়ে যাবে। কিন্তু 4 মাযহাব একমত। قد انعقد الإجماع على أن شاطئ الرسول صلى الله عليه وسلم يكفر ويقتل مرتدا ولا تقبل توبته। যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন অভাগা বেয়াদবি করে তাকে কাফের ঘোষণা করা হবে, মুরতাদ হিসেবে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। যদি সে তওবা করে তার তওবা গ্রহণ করা হবে না। শাহজালালের উত্তরসূরিরা বলে যায় তোমাদেরকে, এবার ঘুরে দাঁড়াও। যদি বাংলাদেশে সংবিধান বিরোধী বক্তব্যের কারণে মামলা হয়, শাস্তি হয়, বাংলাদেশের বিরোধী চক্রান্ত করলে রাষ্ট্রদ্রোহীর যদি মৃত্যুদণ্ড হয়, আল্লাহর প্রিয় রাসূলের শানে যেই কোনো নাস্তিক ব্লগার বেয়াদবি করবে, সংসদে তার মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে। মনে রেখো যুবকরা, আমার বক্তব্যে রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করো না। আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত, আমাদের প্রত্যেকের কাছে এটাই দর্শন, আমাদের জান থেকে ঈমান বড়। ঈমান রক্ষায় জীবন উৎসর্গ করার জন্য মুসলমান প্রস্তুত আছে। কোন নাস্তিক ব্লগার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করবে তা বরদাস্ত করা হবে না। কেউ আইন তুলে নিলে অপরাধ, আগে আইন করো। আইন থাকলে আইন হাতে তুলে নেওয়া অপরাধ। আইনই যদি না থাকে মুরতাদ নাস্তিকের শাস্তির জন্য, তখন তো মানুষ অবারক হয়ে যায়। আল্লাহ পাক তার হাবিবের মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। পশ্চিমা দুনিয়া বলে যায়, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে। পশ্চিমা দুনিয়া মুসলিম রাষ্ট্রগুলোতে কালচারাল সাংস্কৃতিক আগ্রাসন চালু করেছে। তারা তাদের পয়সা দিয়ে তৈরি করছে বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, চলচ্চিত্রকার, থিঙ্ক ট্যাঙ্ক,
পলিসি মেকার, তাদের কাজ হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানকে বিভ্রান্ত করে দেওয়া। একটা কথা আছে, অসির চেয়ে মসির শক্তি বেশি। আমার যুবকরা আজকে কি করছে? উপন্যাস পড়তেছে, নাস্তিকদের লেখা, গল্প পড়তেছে, তাদেরই লেখা। ইতিমধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে মজলুম কবি, বিদ্রোহী কবি নজরুলকে বিদায় দেওয়া হয়েছে। তার কবিতা কমে গেছে, তার প্রবন্ধ নাই, তার লেখা নাই। প্রায় 127 জন হিন্দু লেখকের লেখাগুলো ঢুকে গেছে আমাদের শিক্ষা। ইসমাইল হোসেন সিরাজের কবিতা নাই, ইসলামের রেনেসাঁর কবি ফররুখ আহমদের কবিতা নাই, বিদ্রোহের কবি যে কবি নজরুল ইসলামের এক একটি কবিতা ক্ষেপণাস্ত্রের মতো ইংরেজদের দেওয়ালে আঘাত করেছে, ইংরেজ বিরোধী আন্দোলনকে চাঙ্গা করেছে। বাংলাদেশের স্বাধীনতার কবি, ইংরেজ খেদাও আন্দোলনের কবি নজরুল ইসলামের কবিতা সাহিত্যকে 100% কম্পালসারি মর্যাদা দিতে হবে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা বিভাগে, শিক্ষা কমিশনে এটা আমাদের দাবি। ঠিক সাংস্কৃতিক আগ্রাসনে মুসলিম দেশগুলো আজ কাতর হয়ে গেছে। তারা পরে কৌশলে দি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত একটি দেশ করতে চাচ্ছে। শুধু আমাদের দেশ না, অসংখ্য মুসলিম রাষ্ট্রে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের জান থেকে বড় আমাদের ঈমান। সবচেয়ে বড় কি? জান থেকে বড় ঈমান। জীবন থেকে বেশি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারেন, আল্লাহর কসম আপনি কিসের মুসলমান? সুন্নি তো দূরের কথা। আমাদের দেশে এখন ঝগড়া চলে সুন্নি ওয়াহাবিরা। এক ওয়াক্ত নামাজ নেয়, মুখে দাড়ি নেন, কলকি নিয়ে পড়ে থাকে, এ কয় সুন্নি। কি কথা? নাম কি লম্বা নাম, সুন্নি। এত সহজ আপনাকে মুসলমান না? ঠিক আছে, খাঁটি সুন্নি হন আগে, খাঁটি মুসলিম হন, তারপর পুরো সুন্নি হইতে পারবে। এখন দেশে ওহাবি সুন্নি নিয়ে ঝগড়া করতেছেন, আমাদেরকে বলে ওহাবি। জলপুরকে, বদরপুরীকে, ফুলতুলিকে, ফুলফুরাকে বলে গোলাপি ওহাবি। আমরা গোলাপি ওহাবি না, আমরা এক অর্থে গোলাপি ওহাবি না, আমরা সুন্নি, খাঁটি সুন্নি আমরাই। তোমরা যারা আমাদেরকে ওহাবি বলো, তোমরা না সুন্নি না ওহাবি, না ইহাবি না উহাবি, কিছু भी नहीं। মুখে দাড়ি নাই, সুন্নতের চর্চা নাই, দাবি করে সুন্নি। আর দেখে দেখে ওহাবির তীর নিক্ষেপ করে খাঁটি সুন্নিদেরকে। যারা জলপুর, ফুলফুরা, বাদরপুর, ফুলতুলি আরো যারা আছে হক্কানি মাসলাক, তাদেরকে বলে ওহাবি। তারাই যদি ওহাবি হয় তো সুন্নি কি না? ও তো সুন্নি না, ওটা তো সিন্নি খাওয়া সুন্নি। ওই সিন্নি খাওয়া সুন্নি হওয়ার দরকার নেই, আমরা সুন্নত পেলে সুন্নি। ঠিক কিনা বলেন? রাজি আছেন? জীবন থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণের নিকট তাদের জীবনের চেয়ে অধিক প্রিয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ মুমিনের মা। সুবহানাল্লাহ। আমার দেশে যারা বুদ্ধিজীবী, সংশয়বাদী, তারা কোরআন পড়ে না। আপনার একটা লাইভ শোতে দেখেছেন, একজন বুদ্ধিজীবী আমাকে বলেছেন রাসূলুল্লাহর স্ত্রীগণ যে মা, এটা কোরআনের কোথায় আছে? আমি তাকে তাৎক্ষণিক করে দেখালাম, মানতে চায় না এই লোকটা, এখন আস্তে আস্তে মানতেছে। আলহামদুলিল্লাহ, এটা আমার দর্শন যে আল্লাহর দ্বীনের দাওয়াত
সবার কাছে পৌঁছাতে হবে। আমরা শুধু নাস্তিকদেরকে গালি গালাজ করবো তাতে হয় না, গালির আগে দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছাবে। অন্ধকারে শুধু আল্লাহর কোরআনের দাওয়াত তাদের কানে পৌঁছে না, ঠিক না? ঠিক কিনা বলে ভাই বন্ধুগণ, অথচ জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। রাজি আছেন? আল্লাহ রাসূলের মর্যাদা সম্মানের বিপক্ষে একটি কথাও আমরা মেনে নিব না। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। দেখা পাইছেন? আর একটু বাকি আছে। এই আয়াতের ব্যাখ্যায় কিছু হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলো সে আল্লাহর জিকির করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা যদি কেউ করে, মিলাদ যদি কেউ করে, দরুদ সালাম যদি কেউ করে, আল্লাহ পাক আল্লাহর জিকিরের সমান সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। আমাদের মধ্যে ইসলামী সঙ্গীতের চর্চা আছে, কিন্তু রাসূলুল্লাহ নাচ করার অভ্যাস কম, ঠিক না? সারাদিন ইসলামী সঙ্গীত গাইলে সওয়াব হবে হবে যদি বাদ্যযন্ত্র ছাড়া, ঠিক কিনা? যদি কোনো গজলে বাদ্যযন্ত্র না থাকে আর নাচানাচি না থাকে, ওটা জায়েজ আছে। যদি ইসলামী গজল কি হয়, এখন তো শানের নামে গান হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূলের কোন গান হয় না, কোন বাবা কি করছে বাবার গান, ঠিক কিনা? মাহফিলে বাবার গান হবে না, সম্মান মর্যাদা হবে আল্লাহ তাআলা রাসূলের, ঠিক কিনা? রাসূলুল্লাহর সম্মান মর্যাদা জিকির যদি কেউ করে তার মর্যাদা কত বেড়ে যায়, সুবহানাল্লাহ বলবেন। ইমাম বুসাইরি রাহমাতুল্লাহ কাসিদাতুল বুরদা যিনি লিখেছেন, কোন কোন ঐতিহাসিক বলে ওনার কুষ্ঠরোগ হয়েছিল। কি রোগ? তিনি কাসিদাতুল বুরদা লিখে আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে দাঁড়ায় বললেন, বিনিময়ে তিনি রাসূলুল্লাহর কাছে আরোগ্য চাইলেন, আল্লাহ যেন আরোগ্য করে দেন, ভালো করে দেন। কাসিদা শেষ করে রাতের বেলা শুয়েছেন, দেখেন আমার আল্লাহর হাবিব নূরময় হাতে এই চাদর তারে হাদিয়া করে দিলেন। ঘুম থেকে যখন উঠলেন তিনি দেখলেন তার শরীরের কোথাও কোনো কুষ্ঠ রোগের চিহ্ন নাই, তিনি ভালো হয়ে গেছে। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সামনে মসজিদ নববীতে মিম্বরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর জিকির করতেন, নাচ করতেন, প্রশংসা করতেন, ইহুদিদেরকে কাফের ভাষায় জবাব দিতেন। বুখারী শরীফ প্রথম খণ্ডে 60 পৃষ্ঠায় এসেছে, আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ আমার হাসান আমার পক্ষে কবিতা শোনাচ্ছে ইহুদিদের জবাবে, আল্লাহ তুমি আমার হাসানকে জিবরিল দিয়ে সাহায্য করে দাও। আজ রাসূলুল্লাহ সম্মান মর্যাদা যত বেশি গাইবেন, যত বেশি শুনবেন, যত বেশি জিকিরের প্রকাশ করবেন, ততই আপনার দাম বাড়তে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে থাকবে, কথাগুলো মাথায় ঢুকছে। সেজন্য আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ সাদাকাল্লাহু আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম ওয়া রাব্বুনা কাফির শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহ। বা ওয়াশে চলে যাবেন, দরকার নাই, আপনারা যারা ওলিয়া তারা চলে যাবেন।